কোনো কিছু দরকারে ক্রিকেটারদের কেন বোর্ড পরিচালকদের কাছে যেতে হবে, বরং পরিচালকরাই ক্রিকেটারদের কাছে যাবে বলছেন বিসিবি অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। ক্রিকেট উন্নতিতে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করলেও কমিটির প্রধান লক্ষ্য ভালো নির্বাচন দেয়া। জাতীয় দল ফিরতে শুরু করেছে কক্ষপথে। নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও দাপুটে পারফরমেন্সে সিরিজ জয়। তবে পাইপলাইন নিয়ে ভয় থেকেই গেছে। গেল 2 থেকে 3 বছরের অচল অবস্থা কাটাতে বিসিবির দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিষয়টা ভালোই জানা অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরুর। বিসিবির মূল রোলটা হলো যে এখানে আমরা কিভাবে কাজ করতে পারি, কীভাবে প্লেয়ারদেরকে সাপোর্ট দিলে বিসিবি বাংলাদেশ ক্রিকেট ওই আস্থার জায়গাটা আবার যেতে পারবে। বেফাস মন্তব্য দেশের ক্রিকেটকে শুধু বিব্রতই করেনি, পিছিয়েও দিয়েছে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দূরত্ব বেড়েছে। ডাবের হিসাব নেয়া, খারাপ করলে টাকা ফেরত নেওয়া, অথবা তামিমকে ভারতের দালাল বলা, এমন নানা মন্তব্যে তুমুল বিতর্কিত ছিলেন সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম। কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? বর্তমান বোর্ডের পরিচালকেরা মনে করেন তারকাদের নিয়ে এমন মন্তব্য করার কোনো এখতিয়ার নেই কারো। ক্রিকেটার্সদের নিয়ে কমেন্ট করার দায়িত্ব কোনো বোর্ড মেম্বারের না, এই এখতিয়ারও তাদের নাই। বরঞ্চ উই আর হিয়ার টু সার্ভ দেম। যেমন বোর্ড মেম্বারের কাছে ক্রিকেটাররা কোনো সমস্যা নিয়ে আসার কথা না, বোর্ড মেম্বাররা যাবে ক্রিকেটারদের কাছে তাদের সমস্যাগুলো জানার জন্য। সাগরিকা স্টেডিয়ামে কখনোই এমন ঘাস দেখেননি কেউ। অবিশ্বাস্য হলে সত্যি, পানির অভাবে পাড়ার মাঠের মতো পরিণতি হয়েছে বাংলাদেশের অন্যতম এক ভেন্যুর। গ্যালারির ছাউনি, ভাঙাচোরা চেয়ার অথবা অব্যবহৃত ইনডোর পড়ে আছে অবহেলায়। ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে দর্শকদের। সবকিছুর সমাধান কি অ্যাডহক কমিটি করতে পারবে? ক্রিকেটের যেটা ট্র্যাজেডি ছিল ওখানে ভাটা পড়েছে। হ্যাঁ, মাঠে দর্শক কিন্তু সেভাবে আসছে না, এই যে মাঠে দর্শককে ফেরাতে হবে। সো বেসিক্যালি ক্রিকেটের উপরে বাংলাদেশ ক্রিকেটের আস্থা মানুষকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড। তবে এই কমিটির প্রধান কাজ তো ভালো একটা নির্বাচন দেয়া। সেটা ভালোভাবেই জানা ওই 11 জনের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।